মধ্যে থাকে কিন্তু বড় দুঃখের কথা স্বামী সোহাগিনী হতে পারলো না। আর সেই রঘুনাথকে ঘেরি বেরি হয়ে আছে কে কি আছে জানেন? 10 জন সৈন্য। রঘুনাথের বাবা গোবর্ধন দাস মজুমদার বললেন, শোনো, তোমরা মাস গেলে আমার কাছ থেকে মাইনে গুনে নেবে, কিন্তু রঘুনাথকে তোমরা যেখানে থাকবে ঘেরি বেরি হয়ে থাকবে, যদি পালিয়ে যায় তাহলে আমি তোমাদের গর্দান নিয়ে নেব। জমিদার বাবু কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, রঘুনাথকে ঘেরি বেরি হয়ে থাকে। আর এদিকে পুরী ধামে আমার গৌরহরি দাদা নিত্যানন্দকে ডাক দিলেন। গম্ভীরা, যারা পুরীতে গেছেন দেখবেন গম্ভীরা এখন পাকা হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন টালির চাল ছিল, এখন পাকা হয়ে গেছে। ওই গম্ভীরায় বসে আমার গৌরহরি দাদা নিতাই চাঁদকে ডেকে বললেন কি, শোনো শোনো নিত্যানন্দ, দাদা বলেছি বলো শোনো শোনো নিধিরা, এই বলেছি হলো অন্ধ, এই জীবে না। প্রত্যেকটা চৈতন্য চরিতামৃতের বাণী, কলির জীবে না পাইল কৃষ্ণ, দাদা এই জীবে না কলির জীবে না পাইল কৃষ্ণ, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, ছিড়ে মিশে মায়ায় ভুলে রইল এই মধুর